নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কলকাতা জব রিপোর্টার। অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকের ভিডিওতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগস্ট মাসে টাকা কবে থেকে দেওয়া হবে, কারা এই মাসে টাকা পাবেন, কারা পাবেন না, জুলাই মাসের পরে আবেদন করলে কবে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে আবেদনকারীর কিভাবে নিজেদের স্ট্যাটাস জানতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আপনার আবেদনটি অনুমোদন হয়েছে কিনা, আগস্ট মাসে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। প্রথমে যে বিষয়টি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে প্রেস কনফারেন্স। খবর অনুযায়ী গত 10 তারিখে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল। সেখানে কারা টাকা পাবেন, কারা যোগ্য, কারা টাকা পাবেন না এবং কারা অযোগ্য, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথা ছিল বলে জানা যায়। তবে কোনো কারণে সেই প্রেস কনফারেন্স হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আগস্ট মাসের টাকা নিয়ে যে তথ্যটি সামনে এসেছে সেই অনুযায়ী 17 আগস্ট থেকে পেমেন্ট ছাড়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। তবে একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, 17 আগস্ট মানে সবাই 17 তারিখে টাকা পেয়ে যাবেন এমনটা নয়। পেমেন্ট ধাপে ধাপে হতে পারে, অর্থাৎ 17 আগস্ট থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হলে কারো টাকা 17 তারিখে, কারো টাকা 18 তারিখে, আবার কারো 19 তারিখে বা তারপরেও অ্যাকাউন্টে আসতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা আগস্ট মাসে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে? যারা 10 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, অনলাইনে অথবা অফলাইনে, তাদের আবেদন যদি যাচাই হয়ে অনুমোদিত হয়ে থাকে, তাহলে আগস্ট মাসের পেমেন্টটি তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুধু আবেদন করলেই টাকা পাওয়া যাবে না এমন বিষয় নয়। আপনার আবেদনে যাচাই হতে হবে এবং অনুমোদিত হতে হবে। এবার আসে আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়, যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের কি হবে? এই আবেদনকারীর আগস্ট মাসের পেমেন্টটি না রেখে পরবর্তী পর্যায়ে পেমেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে। সূত্র অনুযায়ী তাদের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন, এটি আপনার আবেদন যাচাই এবং অনুমোদনের উপর নির্ভর করবে। অর্থাৎ আপনার আবেদন যদি এখনও আন্ডার প্রসেসিং বা আন্ডার ইনকোয়ারি অবস্থায় থাকে, তাহলে আগে সেই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে, নাকি আন্ডার প্রসেসিং রয়েছে, নাকি আন্ডার ইনকোয়ারি রয়েছে? এখানে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমানে অনেকেই বলেছেন আগে অনলাইনে পোর্টালের মাধ্যমে স্ট্যাটাস দেখা যেত, কিন্তু এখন আর অনেকই ক্ষেত্রে সেই স্ট্যাটাস দেখার সুবিধা পাওয়া যাচ্ছে না। তাহলে কি করবেন? স্থানীয় প্রশাসনিক অফিসে যোগাযোগ করে তথ্য নেওয়া যেতে পারে। খবর অনুযায়ী বিভিন্ন ব্লক ও পুরসভা এলাকায় অন্নপূর্ণা যোজনার আবেদন সংক্রান্ত তালিকা পৌঁছানোর কথা রয়েছে। সেখানে কোনো আবেদন অনুমোদিত, কোনটি যাচাইয়ের মধ্যে রয়েছে এবং কোন আবেদন বাতিল হয়েছে, এই ধরনের তথ্য থাকবে সম্ভাবনা রয়েছে। তাই আপনার নিজের এলাকার ব্লক অফিসে বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে শান্তভাবে যোগাযোগ করে আপনার আবেদন বর্তমানের অবস্থা সম্পর্কে জানতে পারেন। আপনার যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন, তাহলে প্রয়োজন স্থানীয় পঞ্চায়েত দপ্তর বা সংশ্লিষ্ট অফিসে খোঁজ নিতে পারেন। তবে একটা অনুরোধ, অযথা অফিসে ভিড় করবেন না। বর্তমান অন্নপূর্ণা যোজনা ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ চলছে, তাই সরকারি কর্মীদের উপর কাজের চাপ থাকতে পারে। শান্তভাবে গিয়ে আপনার আবেদন সংক্রান্ত তথ্য জানতে চাইবেন। এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, অন্নপূর্ণা যোজনা নিয়ে বর্তমানে বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা ঘটতে পারে বলে সতর্ক থাকা প্রয়োজন। কেউ যদি ফোন করে বলে, আমি বিডিও অফিস থেকে বলছি, আপনার অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন করতে হবে। আপনার আধার নাম্বার বলুন, ওটিপি বলুন, অথবা এই লিঙ্কে গিয়ে ভেরিফিকেশন করুন। তাহলে কোনোভাবে নিজের ওটিপি, পিন, ব্যাংকের পাসওয়ার্ড বা অন্যান্য গোপন তথ্য কাউকে দেবেন না। অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করবেন না। কেউ ফোন করে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ার চেষ্টা করলেও সতর্ক থাকবেন। মনে রাখবেন, শুধু ফোনে কেউ সরকারি অফিসিয়াল পরিচয় দিলে তাকে বিশ্বাস করবেন না। প্রয়োজনে সরাসরি সংশ্লিষ্ট সরকারি অফিসে গিয়ে বিষয়টা যাচাই করুন। এবার পুজোর বিষয়টা একবার খুব সহজভাবে বুঝে নিই। যারা 10 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাদের আবেদনের যাচাই ও অনুমোদন হয়ে থাকলে আগস্ট মাসের পেমেন্টের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 17 আগস্ট থেকে পেমেন্ট ছাড়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলা হচ্ছে। তবে সবাই একই দিনে টাকা পাবেন না, ধাপে ধাপে টাকা অ্যাকাউন্টে আসতে পারে। আর যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে পেমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র অনুযায়ী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে তাদের পেমেন্ট হতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের আবেদন অ্যাপ্রুভ কিনা। তাই শুধু আবেদন করার তারিখ দেখলেই হবে না, আপনার আবেদনটি বর্তমানে স্ট্যাটাস জানতে হবে। আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় বা হোয়াটসঅ্যাপে অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো খবর দেখলেই সেটিকে সত্যি নেবেন না। সরকারি নোটিশ বা সরকারি দপ্তর থেকে তথ্য নিশ্চিত না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অন্নপূর্ণা যোজনা নিয়ে আগস্ট মাসের পেমেন্টের আবেদন করার তারিখ ও স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আপনার আবেদন যদি 10 জুলাইয়ের
আগে করা হয়ে থাকে তাহলে আপনার এলাকার সংশ্লিষ্ট সরকারি দপ্তরে গিয়ে যোগাযোগ করলে বর্তমান স্ট্যাটাস জেনে নিতে পারেন। আর যদি 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করে থাকেন তাহলে পরবর্তী পেমেন্টের পর্যায়ের জন্য অপেক্ষা করতে হতে পারে। তবে মনে রাখবেন, চূড়ান্ত তথ্যের জন্য অবশ্যই সরকারি ঘোষণা বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের তথ্যকে গুরুত্ব দেবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আপনার পরিচিত যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর এই ধরনের সরকারি প্রকল্প, চাকরির খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।